আধিপত্যবাদী রাষ্ট্রগুলো বিশ্বকে করে তুলেছে অস্থির। এই পৃথিবী এখন পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে। 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে রাশিয়ার, দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র আছে আমেরিকার। পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্বমোড়ল আমেরিকার প্রথম পদক্ষেপ কী হবে? পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের হাতে মাত্র 15 মিনিট সময় থাকবে। কোন পরিস্থিতিতে এই অস্ত্র ব্যবহার করবে আমেরিকা, আর এর কমান্ড সিস্টেমই বা কী? 2022 সালে প্রকাশিত মার্কিন পারমাণবিক নীতিতেই রয়েছে পারমাণবিক যুদ্ধের বিষয়ে বর্তমান যুক্তরাষ্ট্রের অবস্থানের রূপরেখা। একটি উল্লেখযোগ্য দিক হল যে মার্কিন যুক্তরাষ্ট্র নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার নয় এই নীতি মেনে চলে না। প্রথমে ব্যবহার না করার এই নীতিতে বলা হয়েছে যে একটি পারমাণবিক রাষ্ট্র শুধুমাত্র পারমাণবিক হামলার প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এই নীতিটি ফার্স্ট স্ট্রাইক বা প্রথমে হামলা নয় নীতির সাথে বিরোধপূর্ণ, যেখানে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ একটি আসন্ন আক্রমণের পূর্বাভাস পায়, তাহলে আগেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ব্যবহার না নীতি মেনে চলে না, সুতরাং প্রেসিডেন্ট ফার্স্ট স্ট্রাইকের বিকল্পটি ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট সে দেশের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকেই পারমাণবিক স্থাপনাগুলোতে নির্দেশ পাঠানোর প্রযুক্তি রয়েছে। তবে হোয়াইট হাউসের বাইরে থাকলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠাতে তিনি ব্যবহার করবেন নিউক্লিয়ার সুটকেস। চামড়ার তৈরি 45 পাউন্ড বা 20 কেজি ওজনের সুটকেসটি প্রেসিডেন্টের একজন সামরিক সহকারী বহন করে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট যেখানে যান তার সঙ্গে ওই পারমাণবিক সুটকেস থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলে, যে কোনো জায়গায় যে কোনো আকারের পারমাণবিক অস্ত্রের ব্যবহার একটি প্রতিশোধমূলক প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করবে। এর মধ্যে রয়েছে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধকে গুরুত্ব সহকারে প্রদর্শন করে। পারমাণবিক হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ট্রায়াড ব্যবহার করতে পারেন, যার মধ্যে রয়েছে স্থল, আকাশ এবং সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্ম। ভূমি থেকে হামলা চালাতে ব্যবহার করা হবে মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে হামলার জন্য রয়েছে B-52, B-1, B-2 এবং ভবিষ্যতের B-21 এর মতো বোমারু বিমানগুলো, যা B-61 এর মতো পারমাণবিক বোমা বহন করতে পারে। সমুদ্র থেকে হামলার জন্য সাবমেরিন, বিশেষ করে ওহাইও শ্রেণীর সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে এবং এটি শনাক্ত করা যায় না। পারমাণবিক হামলার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেসিডেন্ট সামরিক নেতাদের সাথে পরামর্শ করবেন। প্রতিষ্ঠিত প্রোটোকল ব্যবহার করে আক্রমণ শুরু করার জন্য ফায়ারিং ইউনিটের সাথে যোগাযোগ করবেন। লক্ষ্য হিসেবে সম্ভবত বেসামরিক জনসংখ্যার পরিবর্তে শত্রুর সামরিক সম্পদের ওপর ফোকাস করবে। কিন্তু বিশ্বে পারমাণবিক হামলার সম্ভাবনা এখন দূরবর্তী, কারণ আধুনিক যুদ্ধ ব্যবস্থা হুমকি মোকাবেলার বিকল্প উপায় রয়েছে, যার মধ্যে প্রচলিত সামরিক পদক্ষেপ এবং হাইব্রিড যুদ্ধের কৌশল রয়েছে। মার্কিন পারমাণবিক নীতি আগ্রাসন রোধ করার লক্ষ্যে পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা কমিয়ে দেয়। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রাগার বজায় রেখেছে।